একসময় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ছিলেন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস। তবে তিনি এখন আর বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনর্গণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় দেখা গেছে বিল গেটসের মোট সম্পদ $17,500 কোটি থেকে $12,400 কোটি নেমেছে। মোট সম্পদ কমেছে $5,100 কোটি। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় 12তম স্থানে রয়েছে বিল গেটস। ব্লুমবার্গ বিশ্বের 12 জন ধনীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকার প্রথম স্থানে রয়েছে ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ $36,100 কোটি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্ক জাকারবার্গ, যার মোট সম্পদের পরিমাণ $25,400 কোটি। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ল্যারি এরিসন, যার মোট সম্পদের পরিমাণ $25,300 কোটি। এই তালিকার পঞ্চম স্থানে থাকা স্টিভ বার্মার মাইক্রোসফট কর্পোরেশনে বিল গেটসের অধস্তন হিসাবে যোগ দিয়েছিলেন। পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও দায়িত্ব পালন করেন। অর্থাৎ মোট সম্পদের হিসাবে একসময় যাদের সামনে ছিলেন বিল গেটস, তাদের তো বটেই, এমনকি নিজের সাবেক অধস্তনদের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফট কোম্পানির এই সহ প্রতিষ্ঠাতা। এই সম্পদ কমার প্রধান এবং একমাত্র কারণ বিল গেটসের উদারতা এবং দানশীলতা। গত কয়েক বছর ধরে স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা খাতে বিল গেটস নিয়মিত দান করে আসছেন। এমনকি করোনা টিকা গবেষণার খাতেও বিশাল অঙ্কের অর্থ দান করেছিলেন বিল গেটস। ব্লুমবার্গের তালিকায় পঞ্চম স্থানে থাকা স্টিভ বালমার তার সাবেক ঊর্ধ্বতনের সম্পদ কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।